পিঠাপুলি গরম পিঠাপুলি কিন্তু আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি। তবে করতে গেলে কিন্তু অনেকটা ঝামেলা হয়ে যায়। আপনার হাতের কাছে টাইমের মধ্যে কিন্তু পিঠা তৈরি করা যায় না, কারণ এটা একটু মানে ঝামেলার রেসিপি। তো এমনই কোনো রেসিপি আপনাদের কাছে যদি হাজির হয়ে যায়, যেটা আপনি খুবই অল্প সময়ের মধ্যে আপনার হাতের কাছের জিনিস দিয়ে তৈরি করে নিতে পারবেন, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আমি হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন আরেকটা পিঠা রেসিপি দেখানোর জন্য। আর এই পিঠাটা খুবই ইজি এবং খেতে এতটাই মজা, মুখে দিবেন আর আপনার মুখের সাথে মিলিয়ে যাবে। এতটাই ইয়ামি একটা রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো, আর সেটা আমি করবো যা শুধু 2টা উপকরণ দিয়ে। আর আপনার চাইলে এখানে মেন যেটা উপকরণ সেটা হচ্ছে জাস্ট একটা লাগবে, আর সেটা হচ্ছে সুজি। সুজি দিয়ে আমি আজকে আপনাদেরকে দারুণ একটা রেসিপি এবং দারুণ একটা পিঠা দেখাবো। সেই পিঠাটা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, এবং যদি না খেয়ে থাকেন একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি মেইন প্রসেসে চলে এসেছি। আমার পিঠাটা তৈরি করে নিতে হবে, এর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপের মতো সুজি। আমার মেইন উপাদানই হচ্ছে সুজি। এখানে সুজি 1 কাপ দিয়েছি, সুজির সাথে আমি 1 কাপ পানিও দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি একটু ভালো করে এগুলোকে একটু মিশিয়ে তারপর একটু সময়ের জন্য ভিজিয়ে রেখে দিব। ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, কারণ সুজিটা আমি এই পিঠাটা তৈরি করার জন্য আমার একটা সফট ডো দরকার, বা সফট যে ব্যাটার আছে সেই সফট ব্যাটার দরকার। সেজন্য আপনাকে অবশ্যই সুজিটাকে ব্লেন্ড করে নিতে হবে, এতে করে আপনার সুজিটা একদম সফট হয়ে যাবে। তারপর আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে এখানে লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে, কারণ যেহেতু সুজি, লবণটা না নিলে কিন্তু আপনার এই রেসিপিটা বা পিঠাটা ভালো লাগবে না। এরপর আমি এক্সট্রা ফ্লেভার পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখানে নারকেলের যে কুড়ানো থাকে সেই কুড়ানো নারকেলও কিন্তু অ্যাড করে দিতে পারেন। অবশ্যই ট্রাই করবেন দেওয়ার জন্য। যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন, এতে কোনো ম্যাটার না। এবার আমি যে নারকেলের কুড়ানোটা দিয়ে তারপরে এই ব্যাটারটা আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ টাইম লাগবে না, আপনি অল্প সময়ের মধ্যে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তবে আপনার এই পিঠাটা যখন মুখে দিবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে, মাস্ট বি। এখন আমি চলে এসেছি চুলায়, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটা অবশ্যই একটু লম্বাটে একটু বড় হতে হবে, কারণ পিঠাটা বানানোর জন্য, যেমন পাটিসাপটা বানানোর জন্য একটু বড় ফ্রাই প্যান প্রয়োজন পড়ে, সেম এরকম। এরপর আমি এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই কম তেল হতে হবে, দেখুন একদম অল্প পরিমাণে হতে হবে, বেশি যেন না হয়। বেশি হলে কিন্তু আপনার এখানে যে পিঠাটা দেওয়া হবে, মানে ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু এই পিঠার সাইজটাও বা অন্যরকম হয়ে যাবে। তো সেজন্য অবশ্যই একদম অল্প পরিমাণে তেল একটু ব্রাশ করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা যেরকম আমরা পাটিসাপটা পিঠা বানিয়ে থাকি, সেম এরকম পাটিসাপটা পিঠার মতোই এটাকে একটু চারিপাশে নেড়ে চেড়ে দিতে হবে। দেওয়ার পর যখন ঘুরিয়ে গোল আকৃতি করে নিতে হবে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ লাগে, বেশিক্ষণ লাগে না, জাস্ট 2 মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা হয়ে যায়। যখন পিঠাটা হয়ে যায়, এই ভাঁজটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা এই ভাঁজটা দেওয়ার জন্য পিঠাটা যখন হয়ে যাবে, তারপরে দুপাশ থেকে আপনাকে একটু করে নিতে হবে, মানে এক পাশ এই পিঠার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি একটা রোলের মতো তৈরি করে দিব। আপনারা দেখে বুঝতে পারছেন, আমার বলা চাইতে বেশি বুঝতে পারবেন দেখে। তবে পিঠাটা যখন গরম থাকে সে পর্যায়ে করাটা একটু টাফ, সেজন্য অবশ্যই খুবই সাবধানে করতে হবে। আমার হাতে এমনিতে একটু আঁচ বেশি লাগে, তো সেজন্য আমি আস্তে আস্তে করছি, দেখতেই পাচ্ছেন। আপনারাও সেম এরকমভাবে আস্তে আস্তে করে নেবেন। আস্তে আস্তে করে নিতে হবে, হাতে যেন গরম না লাগে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু প্রায় পাটিসাপটার মতো রোল হয়ে গেছে। আমি কিন্তু পিঠাটা এখান থেকে তুলে নিব না, আর অবশ্যই চুলার আঁচটা লো ফ্লেমে থাকতে হবে, বেশি কিন্তু হাইয়ে রাখবেন না। এতে করে আপনার পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে না এবং উপরের সাইজটা অন্যরকম হয়ে যাবে। এ পর্যায়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে আবার এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে আমি ওই পিঠাটা রেখে দেওয়ার একটাই কারণ, অবশ্যই আপনাদেরকে বলছি, ব্যাটারটা দিয়ে যে পিঠাটা আমি রেখে দিয়েছি আমার ফ্রাই প্যানের এক পাশে, সেই পাশের পিঠাটার সাথে থেকে আমাকে আবার ব্যাটারটা একটু করে দিতে হবে, গোল করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করেছি, দেখেই আপনারা বুঝতে পারবেন। ব্যাটারটা যেন ওই পিঠাটাকে ছুঁয়ে যায় এবং স্পর্শ করে, যেন ওইটার সাথে লেগে যায়, অবশ্যই খেয়াল রাখতে হবে। এই তো দেখতে পাচ্ছেন 2 মিনিট পর আবার এই পিঠাটা হয়ে গেছে। পিঠাটা যখন হয়ে যায়, আবার ওই পিঠাটার মতো এরকম রাউন্ড রাউন্ড করে, মানে রোলের মতো করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি।
এপাশ ওপাশ করে একদম পারফেক্টলিভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এভাবে আপনি যতটা স্তর করতে চান করে নিতে পারেন। আমি এখানে প্রায় 5টা স্তরের মতো তৈরি দিয়েছিলাম। এখন আমার 2টা স্তর দেওয়া হয়ে গেছে, আরও 3টা বাকি আছে। আমি পর্যায়ক্রমে সবগুলো দিয়ে দিচ্ছি, আর আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন কিভাবে আমি এখানে অ্যাড করছি। এবং প্রত্যেকটা দেওয়ার পরে একটু করে ভালো করে ফ্রাই করে নিতে হবে। প্লাস তেল কিন্তু একটু একদম অল্প পরিমাণে তেলও কিন্তু অ্যাড করে দিতে হবে আপনার যে ফ্রাই প্যানটা থাকবে, কারণ তেল যদি না দেন তাহলে কিন্তু উঠবে না, না উঠলে কিন্তু আপনি এটাকে পারফেক্টলিভাবে রোল করে নিতে পারবেন না। সেজন্য অবশ্যই কিন্তু তেলটা ব্যবহার করবেন। আর ব্যাটারটা যেন পরিমাণে একদম মিডিয়াম থাকে, বেশিও দিবেন না কমও দিবেন না, তাতে করে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই থাকে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন এই তো পারফেক্টলিভাবে আমার যে রোলটা আছে সেই রোল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে রোল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিব। যেরকম রোল করে কাটা হয় সেম এরকম, যেমন চিকেন রোল বানানোর জন্য যেরকমভাবে কাটে সেম এরকমভাবে আমি পিস পিস করে কেটে নিব। আর এই পর্যায়েও কিন্তু এই পিঠাটা খেতে দারুণ মজা লাগে। এই পর্যায়ে আমি খেয়েছিলাম, আমার অনেক ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। আর আমার কাছে আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি রোলের মতো করে খুবই সাবধানে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটা অন করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন। আমি অনেক ধরনের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। কোন ধরনের ভিডিও আপনাদের বেশি ভালো লাগে কমেন্ট সেকশনেও কিন্তু জানাতে পারেন। আজকের রেসিপিটা কেমন হয়েছে, আপনারা কি বাসায় ট্রাই করবেন? অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন যে এই রেসিপিটা কেমন হয়েছে। ট্রাই করার পরেও কিন্তু আমার কমিউনিটিতে বা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন যে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে। এই তো পারফেক্টলিভাবে কিন্তু আমার পিঠার রোল যেটা ছিল সেগুলো আমি করে ফেলেছি, আর এখানে কিন্তু এক একটা স্তর তৈরি হয়েছে। তো এবার আমি চলে এসেছি চুলায়, আবার বসিয়ে দিয়েছি একটা প্যান, সেখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ। এখানে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, অথবা এখানে আপনারা চাইলে যে গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধও করতে হবে, তবে লিকুইড থাকার পারফেক্টেবল লিকুইডের মতোই করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি কিছুটা জাল আসার পরে এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম চিনি পরিমাণ মতো, আপনাদের মিষ্টি যতটুকু ভালো লাগে সে অনুসারে দিয়ে দেবেন। তারপর আমি অ্যাড করে দিচ্ছি যে আমার কেটে রাখা যেই রোগুলো ছিল, মানে পিঠাটাগুলো ছিল, সেই পিঠাগুলো এই দুধের খিরসায় দেওয়াতে, মানে দুধের যে রসে থাকে এখানে দেওয়াতে কিন্তু এই পিঠার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। প্রথম অবস্থায় আপনারা খেতে পারবেন এবং এই পর্যায়ে আরও বেশি মজা লাগে, এতটাই ইয়াম্মি হয় বলারও বাহিরে। দুধের জাল হচ্ছে, এখান দিয়ে আপনার বেশিক্ষণ লাগবে না, জাস্ট 5 মিনিটের মধ্যে কিন্তু এটা করে নিতে পারেন। এই তো আমার পিঠা কিন্তু 5 মিনিট পরেই তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর খেতে তো দারুণ সফট। অতিথি আপ্যায়ন বলেন বা আপনাদের বিকালবেলার আড্ডায় বলেন অথবা শীতের সকালেও বলেন, সব ধরনের ক্ষেত্রে কিন্তু এই পিঠাটা খুবই পারফেক্টেবল এবং পরিবারের সবাই অনেক পছন্দ করবে, একদম 100% গ্যারান্টি। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার সার্থকতা। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।